नमस्कार बंधुरा शुभ सन्ध्या। तारपर बोलो सबाई तोमरा केमन आछो? बेश भालोई ठंडा पड़ेछे और पौष मास तो पड़ेई गेछे। पौष मासे तो एकटु ठंडा पड़बे और माघ मासे तो आरोई ठंडा पड़बे। कथाय बोले माघेर शीत बाघेर गाय। बाघ तो एत माने जीवजन्तु खाय, सुतरां बाघेर तो सब समय गाये गरमई लागे, किन्तु माघ मासे एत प्रचंड शीत पड़े जे सेई शीत बाघेर शरीरकेও काঁপিয়ে দেয়। तो যাই হোক, যত শীত পড়বে তত তো পিঠেপুলি খেয়ে মজা। যদিও এখনো পিঠেপুলি আমাদের বাড়িতে শুরু হয়নি। পৌষ পার্বণে আমাদের বাড়িতে আগে ঠাকুরকে দেওয়া হয়, তারপরে আস্তে আস্তে একদিন একদিন করে এক এক রকম পিঠে বানাই আর কি। তো যাই হোক, পৌষ পার্বণ না এলে পিঠে শুরু হবে না। আর এখন আমি দেখো কত কিছু নিয়ে বসেছি। আসলে আজকে কেক বানাবো। কালকে তো 25শে ডিসেম্বর, বড়দিন, ক্রিসমাস ডে। তো একই হলো বাংলা আর ইংলিশ। তো আমি কেকটা সাধারণত বাড়িতেই বানাই, কেক আর কিনে আনা হয় না। জানো তো, আমি কিন্তু বিয়ের আগে কেক বানাতে জানতাম না। ইভেন আমি বাপের বাড়িতে কোনোদিনও কেক বানাইও নি। আমি শ্বশুর বাড়িতে এসেই প্রথম কেক বানানো শিখেছি এবং এই বাড়িতে আমি কেক বানানো শুরু করেছি। বিয়ের প্রথম বেশ 1-2 বছর ধরে আমি আমার হাজব্যান্ডকে দেখেছি ও কিভাবে কেক বানায়। তখন ও বানাতো এরকম 24 তারিখ রাত্রে কেক বানাতো, সেটা 25 মানে পরের দিনকে 25 তারিখ খাওয়া হতো। তো ওকে বা 25 তারিখ বানাতো, দিনের বেলা বানাতো, রাত্রেবেলা খাওয়া হতো। তো ওকে আমি দেখেছি, আমার হাজব্যান্ডকে, যে ও কিভাবে কেক বানাতো। ওর হাত ধরেই আমার কেক বানানো আর কি শেখা। তো দেখে দেখে শিখে গেছি। তো ও করতো ইলেকট্রিক যে কেকের মেশিন সেখানেই করতো, কিন্তু আমি কোনোদিনও ইলেকট্রিক মেশিনটাতে ইউজ করিনি। তার কারণ আমাদের মেশিনের বাটিটা এত ছোট, ঠিক আছে, ওই মানে তাতে কেকটাও তো ছোট্ট হয়ে যাবে। তো ওইটাতে আমার কেকটা মানে সাইজে ছোট হলে অসুবিধা নেই, কিন্তু বেশ ফোলা ফাপা হবে অনেকটা, কিন্তু বাটিটাতে অতটা জায়গা নেই। সেই কারণে আমি কি করি, গ্যাসে করি। আর বেশ এই যে এখানে একটা এরকম বাটি নিয়েছি, এর মধ্যে চারপাশে তেল লাগাবো, কাগজ দেবো, আর কেকটা ফুলে বেশ অনেকটা উঁচু হবে, এই জন্য আমি গ্যাসে করি। তো প্রথম কয়েক বছর ও করতো, ওর দেখে শিখেছি। তারপর থেকে আমি করি। তো আমি যখন থেকে কেক করা শুরু করেছি তখন থেকে ও আবার স্টপ রেখেছে, আমি এখন বানাই। তো যথারীতি আজকে রাতেও কেক বানাবো আর এখনই বসেছি কেক বানাতে। আর তন্নির খুব ইচ্ছা কালকে একটু ঘরটা সাজাবে, সেই জন্য ও নানা রকম মানে একে একে ক্রিসমাসে নানা রকম জিনিস তৈরি করছে। তো কাল যদিও ঘরটা সাজায়, তো আমি তোমাদের সেটা কালকে দেখাবো, কালকে শেয়ার করব। আর তো চলো কেকটা বানিয়ে ফেলি। আর কি কি নিয়েছি দেখো। কেক বানানোর জন্য দেখো আমি ননস্টিক কড়া নিয়েছি আর এর মধ্যে একটু নুন দিয়েছি। নুনটা আগে একটু প্রিহিট করতে বসিয়ে দিই গ্যাসে। আগে নুনটা একটু তেতে উঠুক। ততক্ষণে আমি কেকটা রেডি করে ফেলি। কেক তৈরি করার জন্য নিয়েছি এখানে 2 কাপ ময়দা, আর নিয়েছি একটা ডিম, এখানে কিছু চেরি কুচি করে নিয়েছি, এখানে নিয়েছি বাটার, এটা ভ্যানিলা এসেন্স, আর এটা হচ্ছে বেকিং পাউডার। আর আমি চিনি দেবো না আজকে, বাতাসা দেবো। বাতাসাটাকে ভেঙে গুঁড়ো করে তারপরে কেকে দেবো। আমি ইচ্ছা করে বাতাসা দিচ্ছি যাতে কেকের রঙটা হালকা একটু ইয়েলো ইয়েলো টাইপের আসে, মানে হালকা হলুদ হলে দেখতে বেশ ভালো লাগবে, ওই জন্য ইচ্ছা করে বাতাসা নিয়েছি। তো কোনোদিনও করিনি, বরাবর চিনি দিয়েই করেছি। আজকে দেখি এক্সপেরিমেন্ট করে যে বাতাসা দিয়ে কেমন হয় কেকটা। তো যাই হোক, চলো শুরু করে ফেলি। আর এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটিটার মধ্যে একটু চারপাশে তেল লাগিয়ে কাগজটা দেব। তো চলো শুরু করে দিই, কারণ ওদিকে আবার গ্যাসে নুনটা প্রিহিট করতে বসিয়েছি।
চলো কেক রেডি, মানে মানে কেকের সব কিছু তৈরি করে দিয়েছি, এবার জাস্ট আগুনে বসাবো। নুনটা একটু দেখে নিলাম, বেশ ওপরে তাপই উঠছে, না এটা চাপা দিয়ে রাখলাম। গ্যাসের আঁচটা একেবারে কম করে দিলাম, নাহলে আবার পোড়া ধরে যাবে। ফিরে এলাম প্রায় 30 মিনিট পর, এখনও হয়নি জিনিসটা, শুধু দেখতে এলাম যে কাঁচা ভাবটা গেছে কিনা। তো দেখছি, হ্যাঁ দেখো এই কাঁটা চামচটা ঢুকিয়ে দিয়েছিলাম, লেগে যায়নি, দেখো এদিক ওদিক এই পাশটা দেখে। হ্যাঁ, যদি কাঁচা থাকতো তাহলে চামচে লেগে যেত, কিন্তু লেগে যায়নি, তার মানে মোটামুটি কাঁচা ভাবটা চলে গেছে, কিন্তু এটা একটু রং ধরবে। চলো 30 মিনিট তো হলো, আরও 30 মিনিট থাক বসানো। ফিরে এলাম আরও 30 মিনিট পর, এবার দেখো কেকের রংটা ধরেছে এবং খুব সুন্দর ভ্যানিলা এসেন্স দিয়েছে, তো সেই গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। আর ওপরটাও দেখো বেশ কাঁচা ভাব নেই, বেশ ভালোই হয়েছে। চলো এবার এটা নামানোর সময় এসে গেছে। দেখো আমার কেক রেডি, আর চারপাশের কাগজটাও খুলে দিয়েছি। কেমন হয়েছে তোমরা জানিও। আমি তো প্রতি বছর এই গ্যাসেই এভাবেই কেক বানাই, আর তবে আরও 2-1 দিন বানাবো, আজকে সবে একটা বানালাম যেহেতু কালকে এটা খাওয়া হবে। তো দেখো ক্রিসমাস ট্রিও এখানে রেখে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। তোমরাও নিশ্চয়ই অনেকে বাড়িতে কেক বানিয়েছো, তো আমার কেকটা কেমন হলো তোমরা জানিও। আর আজ তবে আসি, সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি।